আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী হাসান মার্কেটে। আপনারা অনেকে জানেন যে হাসান মার্কেট একটি পুরনো মার্কেট এবং এই মার্কেটে ঈদের কেনাকাটা কেমন চলছে তা নিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটি প্রতিবেদন। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং জেনে নেবেন আজকের সিলেটের বর্তমান অবস্থা, যা ঈদের বাজারকে নিয়ে, ঈদের কেনাকাটাকে নিয়ে আসলে কেমন চলছে ঈদের বাজার। যাই হোক, সরাসরি হাসান মার্কেট অনেক পুরনো একটি মার্কেট, যেই মার্কেটের অনেক নাম রয়েছে, সুনাম রয়েছে সিলেটের ম্যাগাজিন। সরাসরি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের হাসান মার্কেটের অবস্থান, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং সিলেট বিভাগের প্রায় অনেক মার্কেটে কিন্তু আমরা ঈদকে ঘিরে তুলে দিই এবং ঈদের সময়ে আপনারা অনেকেই দেখেন এবং দেখার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে আমরা সিলেটের অবস্থান জানানোর জন্য কিন্তু আমাদের এই লাইভগুলো চলে। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের সরাসরি লাইভ। সিলেটের হাসান মার্কেটের ঈদের কেনাকাটা কেমন চলছে, ব্যবসায়ীদের অবস্থা কি, সব বিষয়ে আমাদের ছোট্ট একটি ভিডিও আমরা উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা, ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। কেমন চলেন? ভালো চলেন নি? করে লিছো নি? কখন আইলা দেখি মানুষ বেশি না রে? বাচ্চান খেলটা কোন জানো? বাচ্চান খেলটা কোন জানো? যাই হোক, পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই আসছেন, তবে মানুষের ঝামেলা বেশি, অনেকেই সতর্ক থাকতে হবে, বাচ্চাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা আপনাদের সকলের অবগতির জন্য আমরা জানিয়ে দিচ্ছি। প্রত্যেকটি মার্কেটেই কিন্তু ভিড়। দিনের বেলায় যদিও কাস্টমার কম ছিলেন, কিন্তু রাতের বেলায় আপনারা দেখেন কি পরিমাণ কাস্টমার ঢুকেছেন। কিটা খবর ভাই? চলেন রে, আপনার কিলা চলেন? কি কিতা খবর? বাজারের জায়গাও না মানছে সিলেটের ম্যাগাজিন মানে বা পারাফার নি কাস্টমার কম নাকি দা আপনার একদম না একদম। এটা হচ্ছে উন্ডা এবং হিজাব সহ সবকিছু পাওয়া যায়, আপনারা এক ধরে নিতে পারেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের লাইভটি। সিলেটের ম্যাগাজিন অবশ্যই ডিসকাউন্ট পাবেন। সিলেটের ম্যাগাজিনের কথা বললে আমরা সেটা তারা নিজে থেকেই বলেছেন, আপনারা অবশ্যই আসবেন। এক দামের দোকান, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তবে আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এবারের ঈদের বাজার কেমন চলছে এটা আপনারা একটু দেখে নেবেন। সরাসরি আমরা এখানে আছি মাইশাতে আমরা আছি, সরাসরি আমরা আপনাদেরকে এখান থেকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি। কিনা আসলেন নি বাজার কিতা শেষ পর্যায়ে না কিতা জমছে নি বাজার? জমছে না রে মোটামুটি জানি। ঈদের কেনাকাটার জন্য সবাই আসছেন মার্কেটে, যে যার মতো করে ঈদের কেনাকাটা করছেন। আমরা আজকে ঐতিহ্যবাহী হাসান মার্কেটের ছোট্ট একটি দৃশ্য দিচ্ছি। তবে অনেকেই বলছেন অনেকভাবে যে ঈদের মার্কেটে ব্যবসা জমেছে। ভাই সাহেব কি অবস্থা? উজ্জ্বল ক্লথ স্টোর কেমন চলেন? ভালো চলেননি? হাসান মার্কেট তো বা ঐতিহ্যবাহী মার্কেট, এটা যদি বালা না চলে তাহলে সপ্তাহ বন্ধা। কালকে থেকে আজকে বেশি না কম? আরো বাড়ছে নি? আগামী খাইলেও তো মনে হইব, শনিবারেই ধরিল জানি। আসলে হাসান মার্কেটে আমরা আসছি অন্য ঈদে কিন্তু একটু আগে আসি, এবার একটু পরেই আসলাম, কারণ হাসান মার্কেট সকল মার্কেটের মুরব্বী মার্কেট হচ্ছে হাসান মার্কেট। সিলেটের ঐতিহ্যবাহী পুরনো একটি মার্কেট, আমরা সেই মার্কেটটি আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং এখানে আপনারা দেখেন সব ধরনের কাস্টমার রয়েছেন। আমরা সরাসরি হাসান মার্কেট থেকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সহযোগিতা করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। ব্যবসা কেমন লাগছে?
মোটামুটি ভালো আছে। তবে কারেন্টে আমরা কারেন্ট বাংলাদেশে বিদ্যুৎ এত বিদ্যুৎ গেছে যাতে খোয়ার মতন নাই। সব ব্যবসায়ী খালি বিদ্যুৎ লাগে। আজকে গেছে না বিদ্যুৎ? আজকেও গেছে জল্প মানে বিদ্যুতের কারণে প্রবলেম হয় বেশি। হ্যাঁ বিদ্যুতের কারণে সব ব্যবসায়ীর অবস্থা খারাপ। সারা বাংলাদেশে না পারার তো বিদ্যুৎ গেলে মানে অন্ধকার হয়ে যাবে আর কি। প্রত্যেক মার্কেটের তো বিদ্যুৎ লাগে না, এই যে ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী হাসান মার্কেট আসলে বিদ্যুৎ না থাকলে তাদের অনেক প্রবলেম দেখা দেয় এবং বিদ্যুতের সংকটে এবার সিলেটের মানুষ ঈদের কেনাকাটা করতে হচ্ছে। হ্যাঁ এক সপ্তাহ থেকে বিদ্যুৎ সিলেটে নাই, আস্তে নিয়ে বিদ্যুৎ থাকে না। পুরো রমজান মাস থেকে মনে হয় এই সমস্যা ওর বিদ্যুতে। ইফতার করতে পারি না, আল্লাহ করা লাগে ইফতার। বাংলাদেশে কি কারেন্ট যাই হোক, আমরা যতদিন থেকে মার্কেটের ভিডিও দিচ্ছি এই রোজায় বা ঈদকে সামনে রেখে প্রত্যেক মার্কেটে একটাই অভিযোগ, বিদ্যুতের অভিযোগ। বিদ্যুতের কারণে ব্যবসা বাণিজ্য করতে পারছেন না এবং ইফতার সেহরিতে অনেক সমস্যা হচ্ছে। বিদ্যুতের লোডশেডিং যেটা আছে সেটাই কিন্তু পড়ে গেছেন সিলেটবাসী। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখেন ঐতিহ্যবাহী হাসান মার্কেটের আজকের এই দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। হাসান মার্কেটের এই দৃশ্যটি দেখুন, উপভোগ করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। সরাসরি আমরা হাসান মার্কেটে আছি, এটা হচ্ছে উজ্জ্বল ক্লক স্টোর। তাছাড়া হাসান মার্কেটের অনেক ব্যবসায়ীরা রয়েছেন। ইবা দেখাইছি। যাই হোক, এটা হচ্ছে ইবা ফ্যাশন। হ্যাঁ, এখানে আমরা জুয়েলারি আছে, কসমেটিক্স আছে। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো কসমেটিক্স এর ব্যবসা কেমন চলতেছে এবং কাপড়ের ব্যবসা অনেক আছে এখানে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। আলী ব্রাদার্স অনেক পুরনো একটি প্রতিষ্ঠান, আলী ব্রাদার্স, সেটা আমরা আপনাদের কাছে তুলে দিব। তোমরা কেমন চলে ভাই সাবল, কেমন চলেন? জুয়েলারি এবার বিকেননি? হ্যাঁ, আচ্ছা, লাইকি ব্যাগ আছে। আচ্ছা, যাই হোক, কারেন্ট লাগি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আলী ব্রাদার্স। আপনারা অনেক পুরনো একটা প্রতিষ্ঠান। দাদা বালানি, আলী ব্রাদার্স অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী আলী ব্রাদার্স। তারা মাল বিক্রি করতে করতে মাল শেষ করে ফেলছেন। যারা নিতে চান তাড়াতাড়ি আসেন, আলী ব্রাদার্সে মাল পাবেন না, সব তো শেষই দেখা যায়। অনেক মাল তারা বিক্রি করেছেন এবং আরো খালকে চালাইবা গিলাতে মাল গোডাউন আসেনি। আলী ব্রাদার্স হচ্ছে ঐতিহ্যবাহী একটি দোকান। এখানে আসলে আপনি ভালো মাল নিতে পারবেন, কারণ পুরনো ব্যবসায়ী তো তারা আসলে ব্যবসাটাকে প্রাধান্য দেন, অতিরিক্ত টাকা নেওয়ার চিন্তা না, সীমিত লাভে তারা মালগুলো দিয়ে দিচ্ছেন। তো কেমন চলে এবার ঈদের বাজার? বাম্পার হয়েছে নি? কাল থেকে আজকে কিলা চলে? আজকে বেশি নেই। তারপর আর তো শাড়ি, লঙ্গি, লেহেঙ্গা। ঐতিহ্যবাহী হাসান মার্কেটের ঐতিহ্যবাহী দোকান আলী ব্রাদার্স। সর্বোচ্চ 5 লাখ টাকা আজকে। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনার তো বহুত সুরাওয়া দোকান আলী ব্রাদার্স। তো এটা হ্যাঁ, মানে মার্কেট শুরুটা কি মনে হয়? মার্কেটের মুরব্বী দোকানে লোক আলী ব্রাদার্স। তারা 52 বছর থেকে আছেন। আচ্ছা, যাই হোক, আলী ব্রাদার্স আসলে তাদের মাল অনেক কমে গেছে। এই যে আপনারা তারিয়া দিকে তাকালে বুঝতে পারেন যে কি পরিমাণ তারা মাল সেল দিয়েছেন। সিলেটের ম্যাগাজিন আমরা আইতো প্রায়। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে ঐতিহ্যবাহী আলী ব্রাদার্সের কিছু দৃশ্য তুলে দিলাম। তাছাড়া এখানে আছে ফরিদ ক্লক স্টোর। এখানে এই যে দেখেন, আরেকটি আছে ফরিদ ক্লক স্টোর, হাসান মার্কেট, সিলেট। হাসান মার্কেটের এই জমজমাট ব্যবসা এবং ঈদকে সামনে রেখে প্রচুর কাস্টমার এখনো রাতের বেলা আপনারা দেখেন একদম ভিড় জমে আছে এখানে। এটা হচ্ছে ফরিদ ক্লক স্টোর। কেমন চলে ভাই সাহেব? ভালো আছে রানি? খুব ভালো। যাই হোক, ফরিদ ক্লক স্টোর, এখানেও কিন্তু শাড়ি আছে, বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের শাড়ি। তো তাদের প্রত্যেকেরই ব্যবসা ভালো হচ্ছে না এবার? মোটামুটি পুরাপুরি ভালো হয়েছে রানি? কাস্টমার তো দেখি প্রচুর, মানে মালের তুলনায় কম হয়েছে, দাম একটু বাড়ছে রানি, এর লাগে একটু মার্কেটিং করা লাগে।
যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হাসান মার্কেট এবং হাসান মার্কেটের অবস্থানটা আমরা আপনাদেরকে তুলে দিয়েছিলাম। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। কিতা বাজার করলি চলি মানুষ কেমন মার্কেটও মানুষ বেশি কেনাকাটা হয়েছে তো মহিলা খালি বলা অবস্থা নেই বাজার গরম না কিন্তু বাজার গরম। আচ্ছা যাই হোক অনেকেই আসছেন হাসান মার্কেট একটু দেখে যাচ্ছেন এবং বাজার খুবই গরম, বাইরে মেঘ হচ্ছে ভিতরে ঠান্ডা না ভিতরে গরম। থ্যাংক ইউ। প্রচুর মানুষের সমাগম রয়েছে হাসান মার্কেটে, আপনারা দেখেন এবং কিভাবে মানুষ মার্কেটিং এর জন্য আসছেন পরিবারের সদস্যদের নিয়ে। আজকে আছে, আগামীকাল হয়তো শেষ মার্কেট হবে, আগামীকাল হয়তো আরো বেশি মানুষের জমায়েত হবে। অনেকেই একদম শেষের দিকে এসে কিনেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ঐতিহ্যবাহী হাসান মার্কেটের আজকের যে দৃশ্যটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। অভিরুচি, আপনার নাম কিন্তু অভিরুচি নি, কত সুন্দর নাম, এটা ভাই লাগিলা মামা, খুব জ্ঞানী মামা, খুব সুন্দর নাম দিয়েছেন অভিরুচি। নাম একবার পড়লে এখন মানুষের চিন্তা করতে হইব। কেমন চলেন আপনার? ভালো আছেন বাজার? হাসান মার্কেটের অভিরুচিতে আমরা দেখলাম তাদের বাজার ভালো চলতেছে, তাও ইনশাআল্লাহ কেটা ভালো হইতো নি মুরব্বী লাগলে লইতে পারছেন না নি ঝামেলা বেশি নাকি না সব মার্কেটে জাম নেই, খুবই খারাপ বেহাল অবস্থা চলে। মানুষের যখন খালি টেকা নাইতে লাস্ট কিলা কালকেও চলবো মোটামুটি 29 যাইব মনে হয় নাকি সিলেটের ম্যাগাজিন। আর সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাসান মার্কেটের সামিয়া ফ্যাশন। এখানে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর নাম তারা দিয়েছেন। তো সামিয়া ফ্যাশন আসলে কেমন চলছে সেটা হচ্ছে একটা বিষয়। অনেক বড় দোকান রয়েছে এখানে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে হাসান মার্কেটের যে দোকানগুলো আছে এখানে বেশ কিছু দোকানের ইতিমধ্যে আমরা আপনাদেরকে দৃশ্য দিয়েছি, তবে যত সময় যাচ্ছে তত মনে হয় কাস্টমারের ভিড় জমছে। আর হাসান মার্কেটে প্রচুর কাস্টমার এবং আমার মনে হয় প্রচুর ভিড় রয়েছে এবং ভিড়ের কারণেই কিন্তু হাসান মার্কেটে অনেকেই হয়তো কেনাকাটা করতে অসুবিধা হচ্ছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে সময় উপযোগী ড্রেসগুলো রয়েছে হাসান মার্কেটে, আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে নিতে পারেন। আমরা আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা যে যেখানে আছেন আপনারা একটু খেয়াল করে চলবেন, সতর্ক থেকে চলবেন, কারণ ঈদে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, সেই সমস্যা থেকে যেন আপনারা মুক্তি পান। কিটা কিনছো নিবা লঙ্গি কিনছো যাবো প্যান্ট কিনছো না যাবো কিনলাম বাজে ভাইটা নাই কিটা অবস্থা কিনছো নি কাপড় দাম বেশি নাকি দা মার্কেটে চলে গেছে 2-3টা কাপড়ের দাম বেশি হলেও তো মানে ক্রেতাদের কমতি নেই, ক্রেতা তো প্রচুর আছেন। 1500 টাকা কালকে কিনছো, এটা কিনতে যাবে আজকে এখন কিনতে না ফুরা লই যাব। সিলেটের ম্যাগাজিন যাই হোক, ঐতিহ্যবাহী হাসান মার্কেটের 3 নম্বর গেট থেকে আমরা এই লাইভটি এদিকে উপস্থাপন করছি। আপনারা যারা কিনতে চান হাসান মার্কেটে সব ধরনের পোশাক রয়েছে আপনার জন্য, লঙ্গি, ড্রেস, প্যান্ট, পাঞ্জাবি সহ সবকিছু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা হচ্ছে খাদিজা ফ্যাশন, এটা খাদিজা ফ্যাশন রয়েছে। আপনাদের খাদিজা ফ্যাশন কেমন চলতেছে? ঈদের বাজার কি এবার হয়েছে মন মতো নাকি না? চাওয়া থেকে বেশি না কম? চাওয়া থেকে বেশি হইলো না কম হইলো? বেশি হয়েছে না? মাশাআল্লাহ। এবার বোধ হয় অনেক ঈদের পরে ঈদটা একটু জমজমাট হয়েছে ব্যবসা, করোনা গেছে, বিভিন্ন পানি গেছে, সবকিছুর পরে এবারে ঈদের ব্যবসায়ীরা একটু ভালো ব্যবসা করেছেন, শুনে ভালো লাগলো। তো খাদিজা ফ্যাশনে আসবেন, আপনাদের পছন্দের পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, প্যান্ট সহ অনেক পণ্য রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে। মানে কিতা তারা খুব মূল্যায়ন দেন কাস্টমার, অতি মধুময় ভাষা, মানে আপনি এটা আগর সিটির ভাষায় কই লাগে আগর সিটির ভাষা হইতো না। যাই হোক, অতি মধুময় ভাষায় তারা ব্যবহার, তাদের ব্যবহারও ভালো, আচার আচরণও ভালো, কাপড়ও ভালো, মানও ভালো, দামও ভালো। আপনারা খাদিজা ফ্যাশনে আসবেন হাসান মার্কেট। কিতা খবর চাচা, কিনছো নিবা? কিনে যাবা লেট করে না, বাদে কাপড় মিলতো না, দেখা যায় মানুষের অবস্থা, বাদে কাপড় মিলতো না।
হয়। সরাসরি আমরা হাসান মার্কেট থেকে আপনাদেরকে লাইভ দিচ্ছি। হাসান মার্কেটের অবস্থান একটু তুলে দিলাম, যে আসলে সব মার্কেটের কম বেশি আমরা ভিডিও দিয়েছি। আমরা সব মার্কেটের কম বেশি ভিডিও দিয়েছি, শুধু হাসান মার্কেট এবারে ঈদে এসি নাই রে, এসি না হইলে বাতাসটা 1/2 ঢুকে। ও দেখো এখানে বিল লাগিয়ে গেছে, এখানে বিল লাগিয়ে গেছে। কিতা হবো অত বিল কিতা দোকানে? হ্যাঁ কিতা বা অভিরুচি তো কবির কিতা লাগে বুঝলাম না, কাস্টমার লাগে। এই যে দেখেন অভিরুচি, এখানে কাস্টমার প্রচুর, প্রত্যেকটি দোকানেই কিন্তু আসলে ক্রেতাদের ভিড় রয়েছে। আমরা সেগুলোই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। আজকের সিলেটের অবস্থান আপনারা সরাসরি দেখুন, এবং সিলেটের হাসান মার্কেট থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। প্রচুর মানুষের সমাগম রয়েছে, আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের নিয়ে মার্কেটে এসেছেন এবং কেনাকাটা করবেন। আসার পরে কিন্তু বুঝতে পারছেন যে কি পরিমাণ ঝামেলায় পড়েছেন। তো সরাসরি আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই ভাই সাহেব কিনে নিয়েছেন নি? আইসি টাকা পয়সা নাই এখন তো বর্তমানে গরিব বাজার। হ্যাঁ হাসান মার্কেট কিছু অবস্থা উন্নয়নের লাগে এর লাগে আইসা মানুষ কেমন আছে মার্কেট? হাসান মার্কেটে মানুষ কেমন? মানুষ প্রচুর। আর বাইরে লাগে ঠিক আছে মার্কেট হাসান মার্কেট খুব জাম, মানুষ খুব বেশি, খুব বেশি ব্যবসা হন নানি। আমাদের ব্যবসা বাবা কিনতে পারে সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে, সব ধরনের মাসে কিনতে পারে। যাই হোক, হাসান মার্কেট আসলে সবার মন মতো কাপড় কেনা যায়, অতিরিক্ত দাম না। অন্যান্য বড় বড় মার্কেটের চাইতে এখানে এই একই কাপড় অনেক কম দামে পাওয়া যায়। তা আপনারা এই যে ঐতিহ্যবাহী হাসান মার্কেট, যেটা সিলেটের সকল মার্কেটের মুরব্বী মার্কেট, মুরব্বী মার্কেট না এটা, কারণ হাসান মার্কেট যখন হয়েছিল সিলেটে তখন এত মার্কেট ছিল না, এখন তো অনেক ইন্টারন্যাশনাল মার্কেট হয়ে গেছে। তারপরও এখনো হাসান মার্কেটে এসে মানুষ যে শান্তি পায়, এটা অন্য জায়গায় গিয়ে শান্তি পায় না। চাচা কি তারাও কিনছো নি? কিনতা কিতা কিতা কিনতা? খালি আফারটা বাকি রয়েছে। আচ্ছা আমার চাষি খুশি হইলে হয়েছে আফারটা। ও ওটা ঠিক আছে, ও বাইক চল কাম করছো বেটা। আচ্ছা হয়েছে না তো চাচারে ফাইন যাবি তো লই যাও, কত টাকা দিবা না ডিসকাউন্ট দিয়া। যাই হোক, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের হাসান মার্কেটের অবস্থান, এবং প্রচুর কাস্টমার রয়েছে, কাস্টমারের সমাগম প্রচুর আছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ কিছু কই যাবে লাইভ চলে। এখানে আপনারা দেখেন প্রচুর মানুষের ভিড় রয়েছে, এবং প্রত্যেকটি দোকানেই কিন্তু কাস্টমারদের ভিড়। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। তবে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে অন্য অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি কাস্টমার রয়েছে, কাস্টমারদের কোনো অংশ কমতি নেই। হ্যাঁ আমরা দেখেন একদম ডাইরেক্ট মানুষের ভিড় হয়, মানুষের ভিড়, এবং যারা আসছেন তারা বুঝতে পারছেন, যারা ক্যামেরায় দেখছেন এখানকার অবস্থা তারা বুঝতে পারছেন। প্রত্যেকটি দোকানেই কিন্তু কাস্টমারদের ভিড় রয়েছে আপনারা দেখেন, এবং প্যান্টের বলেন, জেন্টস বলেন, লেডিস বলেন, প্রত্যেকটি দোকানেই কিন্তু কাস্টমারের ভিড়। এদিকে জেন্টস আইটেম গুলো পাওয়া যায়, এবং জেন্টস আইটেমের যে দোকানগুলো আছে প্রত্যেকটি দোকানে প্রচুর পরিমাণ কাস্টমার, এবং এরকম মনে হচ্ছে যে এখনই না কিনলে হয়তো কাপড় আগামীকাল পাওয়া যাবে না, এরকম মানুষের সমাগম দেখা যাচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা হচ্ছে সাদিয়া ফ্যাশন, আপনারা দেখেন। আর সাদিয়া ফ্যাশন কিতাবা, সাদিয়া ফ্যাশন কেমন চলেন? ভালো চলেননি? ঈদের বাজার কেমন হয়েছে? ভালো হয়েছে না? এটা হচ্ছে সাদিয়া ফ্যাশন, এখানে প্যান্ট আছে, টি শার্ট আছে, শার্ট আছে। হাসান মার্কেটে সবাই আছে। ভালো আছেন? লইছেন নি? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের হাসান মার্কেটের আজকের অবস্থা। আপনারা যারা আছেন একটু দেখে নিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ সরাসরি আজকের সিলেটের হাসান মার্কেট, এবং প্রচুর মানুষ হাসান মার্কেটে আছেন, যা আপনারা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ বেচা কিনা চলতেছে হাসান মার্কেটে। সরাসরি এখানে
তাদের দোকানের যে নামগুলো তারা ভিন্নভাবে এখন দেখানোর নামগুলো লিখে রেখেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো যাই হোক দর্শক, আমাদের আজকের ভিডিও হাসান মার্কেটের ব্যবসার অবস্থান। প্রত্যেকটি দোকানের ব্যবসায়ী যারা আছেন প্রত্যেকেই কিন্তু তারা একটু ভিজি অবস্থায় আছেন এবং তাদের সবার সাথে কথা। সিলেটের ম্যাগাজিন, হ্যালো সিলেটের ম্যাগাজিন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ অসমান খোঁজাই, আমি তো হাসান মার্কেট তা আসলে হইতে আর আমরা লেগে দিব। আজাতে পরে ফোন দিও, আমি একটু লাইব, বুঝছো না? বালাইলা তুললাম, মানুষ খুব কম নারী মানুষ। হ্যাঁ যাই হোক, এটা হচ্ছে ম্যাগনিল। ম্যাগনিল খুবই সুন্দর একটা দোকান, তারা খুবই সুন্দরভাবে এটা সাজিয়েছেন। তো যাই হোক, কিতাব আলো লিছো নি এটা শেষ নি, বাজার না রয়েছে আরো বাকি, আর কিতা রয়েছে জলদি কিনো, বাদে ভাইতে আজকে ফুলাই যার মাল দেখা নি মানুষের অবস্থা, তাড়াতাড়ি কিনো ভাই সাহেব। ম্যাগনিল কেমন চলে? জমজমার চলেননি? চলেন তো ভালো জানি। এটা হচ্ছে ম্যাগনিল হাসান মার্কেট। অন্য বছরের তুলনায় আজকে এবার বেশি আছে নানি ব্যবসা। এবং আপনাদের দোকানের নামগুলো অনেক পরিবর্তন হয়েছে নাকি? নাম সব নাম দেখে অন্য লাগান লাগে। হ্যাঁ ছোট নাম খরানি হয়েছে নাকি? ম্যাগনিল এবং সব দোকানের নাম দেখে ছোট ছোট, বুঝলাম না হাসানে। তো যাই হোক, ম্যাগনিল সহ যে আসাব প্রত্যেকটি দোকানের নাম কিন্তু এখন ছোট করা হয়ে গেছে এবং একদম তারা ভিন্নভাবে এটাকে নামগুলো সাজিয়ে রেখেছেন। আমরা সরাসরি কিতাব কিনছো নি হয়ে গেছে নি? কোন সময় হইলো? হ্যাঁ এই যে দেখেন মানুষের কিভাবে ভিড় রয়েছে, আপনারা দেখেন মানুষ কি পরিমাণ আছেন, এটা যারা দেখেছেন তারাই বলতে পারবেন, নাইলে বলতে পারবেন না। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি মানুষের জ্যাম। এবং হাসান মার্কেটের যে বেচাকেনা চলতেছে, ক্রেতা এবং বিক্রেতা, তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন মানে মানুষ হাঁটতে পারতেছে না, এরকম অবস্থা। প্রত্যেকটি গলিতেই কিন্তু এভাবে জ্যাম লেগে আছে। কটা সময় আসবেন আপনি? ঐতিহ্যবাহী হাসান মার্কেটের একটি দৃশ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে থাকেন এবং সরাসরি শেয়ার করেন, সরাসরি আপনারা দেখেন। এবং এখানে ব্যবসা কেমন চলেন? ভালো চলতেছে মানে গতবার থেকে এবার বেশি? কাল থেকে আজকে বেশি না কম? আজকে বেশি। তাহলে আর মাত্র একদিন বাকি আছে, আজ বাদে সিলেটের ম্যাগাজিন আজ বাদে আর মাত্র একদিন আছে। এই একদিনে হাসান মার্কেটের আজকের যে ব্যবসা আছে সেটা অনেক ভালো হয়েছে এবং অনেকে বলছেন যে আজকের ব্যবসায় সর্বোচ্চ ব্যবসা করেছেন। তা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাসান মার্কেটের কাস্টমারের আনাগোনা এবং বিক্রেতাদের অবস্থান, আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে সিলেটের কেনাকাটা, ঈদকে ঘিরে আসলে কি পরিমাণ কেনাকাটা চলছে সেই বিষয়গুলো আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন। এবং দেশ বিদেশে যারা আছেন আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা অবশ্যই দেখছেন কি অবস্থা, ক্লান্তই বেশি দিন। আপনারা দেখছেন আমাদের এই যে দেখেন দোকানের ভিতরে কিভাবে কাস্টমাররা সারিবদ্ধভাবে আছেন এবং হাসান মার্কেটের প্রত্যেকটি গলিতেই কিন্তু মানুষের ভিড়। যাই হোক, বেদান্ত ভাই সহ আপনারা যারা আছেন আপনারা সবাই একটু সাথে থাকেন এবং সিলেটের অবস্থান জেনে নিন। আমরা আপনাদেরকে সরাসরি সিলেটের অবস্থান, মার্কেটের অবস্থান কি পরিমাণ
ঈদে কেনাকাটা চলছে, আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং হাসান মার্কেট হচ্ছে একদম পুরনো মার্কেট, ঐতিহ্যবাহী একটি মার্কেট, সেই মার্কেটের অবস্থান আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তো প্রত্যেকটি মার্কেটেই কিন্তু এভাবে ভিড় রয়েছে, ক্রেতাদের প্রচুর পরিমাণ ভিড় আছে। কিন্তু হাসান মার্কেটে আমরা সর্বশেষে আসলেও হাসান মার্কেটেও কিন্তু ক্রেতাদের ভিড়ের কোনো অংশ কমতি নেই। এখানে আপনারা দেখেন যে প্রত্যেকটি গলিতেই কিন্তু এভাবে ভিড় রয়েছে এবং সবাই কেনাকাটা করছেন, ঈদের কাপড় কিনছেন নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য। বৃষ্টি তো আইয়া আছে মনে হয়? না ভাই, আইতো না। যাই হোক, বাইরে বৃষ্টি আসবে এরকম অবস্থা। তবে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু আছেন, মার্কেটে চলছে। তা আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। কিতা অবস্থা ভাই সাহেব? জি হয়ে ভালো আছেন তো? ব্যবসার অবস্থা কিটা? ভালো আসেনি? খালি থেকে আজকে বেশি না কম? বেশি আছে। এবার ঈদও বাজার কেমন হয়েছে? যতটুকু আশা করছিলা হয়েছে রানি? কাপড় কেমন আছে? আর যেভাবে মানুষ আইসেন বুঝা এত খালকে কাপড় পাইতে না? হ্যাঁ, খাল কাপড় পাইবা নি? সন্দেহ আছে না? কি পরিমাণ মানুষ গতকাল, আজ এবং আগামীকাল থাকবেন। আজকে দেখেছেন, গতকালকেও আমরা দেখাইছি জিন্দাবাজার হাঁটার জায়গা ছিল না, গাড়ি রাস্তাঘাটে মানে গাড়িগুলা নিয়ে হ্যাঁ না জিন্দাবাজারের কথা, গতকালকের কথা বলছি, যে রাস্তায় হাঁটার জায়গা ছিল না। আজকে তো হাসান মার্কেটে বা বদরে এরকম একই অবস্থা। আর হাসান মার্কেট হচ্ছে পুরনো মার্কেট, এখান থেকে অনেকেই আরামে কাপড় কিনতে পারেন, অন্য জায়গা থেকে এখানে দাম কম পাওয়া যায়। আপনার দোকানের নাম কি? নাফি। যাই হোক, আমরা হাসান মার্কেটের 1 নম্বর গেট দিয়ে ঢুকি, হাতের ডান দিকে হচ্ছে নাফি। এখানে ড্রেস আছে, বাচ্চাদের মাল আছে, বাচ্চাদের আইটেম আছে, আপনারা চাইলে কিনতে পারেন। তো হাসান মার্কেটের সর্বশেষ অবস্থা এটাই ছিল। আজকের দিনে আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কোনটা যাই হোক, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা যারা আছেন আমাদের লাইভটি দেখুন, শেয়ার করুন, সরাসরি উপভোগ করুন আজকের হাসান মার্কেটের ঈদের বাজার কেমন চলছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইমন ফ্যাশন গ্যালারি, এটা ইমন ফ্যাশন গ্যালারি থেকে আসলে হ্যাঁ উঠেন, উপরে উঠেন, বসেন। তো ইমন ফ্যাশন গ্যালারি আপনাদের আসলে কেমন চলছে ব্যবসা? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি মানুষের তো এখন ক্ষমতা বাড়ছে। হ্যাঁ, দেশের অবস্থা মোটামুটি ভালো, অন্যান্য অবস্থায় তো দুর্যোগ থাকে, বেচা কিনা ওইরকম হয় না। এবার আলহামদুলিল্লাহ আমরা বেচা কিনা খুব ভালো, মানুষের কোনো সমস্যা নাই। আর আপনারা সরকারি ভাবে একটু কাজ করে দিন, আমরা 2000 টিকিট নোটের করে দেন। 2000 টিকিট নোট হইলে ভালো হয়। এমনি টাকা তো মানুষের কাছে এখন 500 টিকিট 1000 টিকিট নিচে কোনো নোট নাই। 2000 টিকিট নোট হইলে ভালো হয়। দেশের অবস্থা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে 2000 টাকা নোট হইলে মোটামুটি মানে সুবিধা হবে। আর 1000 টাকা নোট হইলে তো বেশি হয়ে যায়, বান্ডিল বড় হয়ে যায়। সবার কাছে এখন 1000 টিকিট 500 টিকিট নোট মানে রিক্সা ড্রাইভারের কাছে আলহামদুলিল্লাহ টাকার কোনো অভাব নাই। না অভাব নাই। দেশ ভালো আছে। আপনাদের হচ্ছে ইমা ফ্যাশন গ্যালারি। তো ব্যবসা এবার ভালো হয়েছে? ব্যবসা আলহামদুলিল্লাহ। আজকে কালকে থেকে আজকে বেশি না কম? আজকে ভালো হয়েছে ভালো হয়েছে না? আগামীকালও হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। যাই হোক, ইমা ফ্যাশন গ্যালারি হাসান মার্কেটের 1 নম্বর গেট দিয়ে ঢুকি হাতের বাম দিকে এই দোকানটি। আমরা হাসান মার্কেটের অবস্থানটা আপনাদেরকে তুলে দিয়েছি। আমরা এটাই বলবো, আপনারা যারা এখনো কেনাকাটা করেন নাই হাসান মার্কেটে আসেন, ভালো ভালো মাল আছে, শাড়ি আছে, প্যান্ট আছে। হ্যাঁ, ইমন এমআর নাপি। হ্যাঁ, খুব ভালো ভালো ডিজাইন আছে। হ্যাঁ, ও এটা আপনাদের? এটা জি। আচ্ছা। তাদেরকে একটু আমন্ত্রণ আমার পক্ষ থেকে একটু কাইন্ডলি। ওকে, আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে তো বলে দিয়েছি আপনাদের এখানে আসার জন্য, এবং 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই এই দোকানগুলো পাবেন। তো যাই হোক, আপনারা যারা আছেন, যারা থাকবেন, বাহিরের মালগুলো এখানে কি করি, সরবরাহ করি, বাইরের মাল। আচ্ছা, তো যাই হোক দর্শক, আমরা হাসান মার্কেটের এই দৃশ্যগুলো বা হাসান মার্কেটের আজকের অবস্থান আমরা সরাসরি তুলে দিয়েছি আপনাদেরকে। আপনারা দেশ এবং বিদেশ থেকে দেখেছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব এবং ফেসবুক দুটা চলে। এখনো পাইবা, এখন দেখো না। যাই হোক, সরাসরি আমরা লাইভ দিচ্ছি আপনাদেরকে, আপনারা সরাসরি ওই পাশে, ঠিক আছে, সিলেটের ম্যাগাজিন।
সরাসরি হাসান মার্কেটে আছি। হাসান মার্কেটে কাস্টমারের ভিড় এবং অনেক কাস্টমাররা বলছেন যে হাসান মার্কেটে একটু ভালো দামে কাপড় পাওয়া যায়, ভালো মানের কাপড় পাওয়া যায়। তো আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। ব্যবসায়ীরাও বলছেন ভালো ব্যবসা হয়েছে এবং তাদের আমদানিও প্রচুর রয়েছে। এবার তারা ঈদে প্রচুর আমদানি করেছেন এবং যতটুকু আশা করেছিলেন তার চাইতে বেশি বিক্রি করছেন। তবে কাপড়ের দাম একটু তুলনামূলকভাবে বেশি অন্য বছরের চাইতে। আপনারা জানেন নিউ মার্কেট এবং বঙ্গ মার্কেট কাস্টমার এগুলা দ্বিধাবোধ করে না। হ্যাঁ, এগুলা দ্বিধাবোধ করে না, কিন্তু একটু বেশি আছে। তারপরে আমার ভাই যেটা বলেছেন যে টাকার অভাব নেই, তাহলে কেন দ্বিধাবোধ করবে? আর টাকার অভাব নেই এটাই বাস্তবতা। অনেকেই বলছেন অভাব 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 কই, মানুষের তো শহরে মানুষ হাঁটার জায়গা নেই। তাছাড়া আমি একটা কথা বলতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই যে পদ্মা সেতুটা করার কারণে দেশের প্রত্যেকটা জেলা, একটা জেলার সাথে আরেকটা জেলার যে সম্পৃক্ততা করার কারণে দেশের যে বাণিজ্যটা এটা অনেক বিরাট আকারে এটা মানে কি করতেছে, এগিয়ে গেছে। আশা রাখি ইনশাল্লাহ আরো এগিয়ে যাবে। বুঝছি, পদ্মা সেতু করার কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। জি, শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং হাসান মার্কেটের পক্ষ থেকে ধন্যবাদ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হাসান মার্কেট শাড়ি কর্নার। এখানে আছে শাড়ি কর্নার। তো আসলে মোটামুটি তাদের নামগুলো পরিবর্তন হয়ে গেছে একটু, তবে দোকানগুলো আছে অনেক এবং ব্যবসাও চলতেছে প্রচুর জমজমাট না। তা আপনারা যারা আছেন একটু সাথে থাকবেন, শেয়ার করবেন এবং উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। আমরা আজকে হাসান মার্কেট থেকে আপনাদেরকে লাইভটি দিয়েছি এবং আমরা একটু বাহিরে যাব। আপনারা অবশ্যই বাহিরের যে দৃশ্যটা আছেন একটু দেখে নেবেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সরাসরি বাহিরে চলে আসছি এবং বাহিরের যে অবস্থা আছে আপনারা দেখেন কিভাবে বাহিরে গাড়ির জ্যাম, মানুষের জ্যাম। আমরা মোটামুটি হাসান মার্কেটের ভিতরে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিলাম এবং আপনারা দেখেছেন। আগামী শুক্রবার মার্কেট খোলা থাকবে, মানে আগামীকাল মার্কেট খোলা থাকবে, কারণ আগামীকাল যেহেতু ঈদের আগের দিন, এর জন্য মার্কেট খোলা থাকবে। আপনারা হাসান মার্কেটে আসতে পারেন। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন। তো সরাসরি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে লাইভটি দিচ্ছি। আপনারা আগামীকাল মার্কেট খোলা থাকবে, আপনারা আসতে পারেন আগামীকালও। হাসান মার্কেট একদম ঈদের আগের দিন আরফা রাত পর্যন্ত, আগামীকাল শুক্রবার একদম দিন থেকে রাত পর্যন্ত, শেষ রাত পর্যন্ত চলবে। আপনারা আসবেন, অবশ্যই আপনাদের পছন্দের কাপড়গুলো এখান থেকে কিনে নিয়ে যাবেন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় দিচ্ছি আমি আমির হোসেন সাগর। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। কি জ্যাম মানুষের ভাই, দেখেন বাইরে ভিতরে একদম ফাটাফাটি অবস্থা। Sadia.